ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বনাম ইরানের যুদ্ধের প্রভাব বাংলাদেশের মানুষের ভাতের থালায় পড়বে না তো? বিরাজমান এমন শঙ্কার মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানালেন, আপাতত চিন্তার কারণ নেই। দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে, যার মধ্যে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন, ফার্নেস 93 দিন ও জেট ফুয়েল আছে 55 দিনের। প্রতিনিয়ত অবজার্ভ করছি এবং আমাদের যে পার্টিগুলো তাদের সাথে যোগাযোগ রাখছি। 30 ডেজের জেট ফুয়েলের স্টক আর বাকিগুলো 14+ স্টক। এর পরবর্তীতে কি হবে সেটা তো আমাদের প্রসেসের মধ্যে আলোচনা হবে। আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল এর পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। চলতি মার্চ মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে দুশ্চিন্তা নেই, কিন্তু এরপর কি হবে? সচিবালয়ে তার জবাব দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো। তারপরে বুঝতে পারবো যুদ্ধকালীন সমস্যা তা আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো। যুদ্ধ অন্তহীন হলে জ্বালানি সংকটে পড়বে দেশ, এমন শঙ্কা সব মহলেই। হোসেন জাহিদ, এখন, ঢাকা।